এই আমার রান্না করতে ইচ্ছা করতেছে না, রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, 1 মিনিট ওয়েট করেন। আচ্ছা শোনো, কি খাবা, কি অর্ডার করব? ভুনা খিচুড়ি আর সর্ষে ইলিশ অর্ডার করে দাও। দুপুরে খাবো সর্ষে ইলিশ আর ভুনা খিচুড়ি পাঠিয়ে দেন। আচ্ছা শোনো, কোন রেস্টুরেন্টে অর্ডার করলা? রেস্টুরেন্টে ফোন দেয় নাই তো, তোমার মার কাছে ফোন দিছিলাম। শোনো, এরকম করে আর হবে না। তুমি এমন একটা কাজ করো যেন মানুষ সারা জীবন তোমাকে মনে রাখে। ও, তার মানে আমাকেও কারো না কারো বোনই পালাইতে হবে। আচ্ছা অরুণ ভাই, একটা পুরুষ কি এমন কাজ করলে মহাপুরুষ হতে পারে? ভাবি, একটা পুরুষ যদি 3টা কাজ করতে পারে তাহলেই সে মহাপুরুষ হয়ে যেতে পারে। বলেন কি অরুণ ভাই, কোন 3টা কাজ করলে মহাপুরুষ হতে পারে? 1, প্রেম করে বিয়ে করা যাবে না। 2, ফ্যামিলির কথায় বিয়ে করা যাবে না। 3, নিজেকে কন্ট্রোল করতে হবে, বিয়ে করা যাবে না। কি গো, শোনো শোনো, এদিকে আসো। একটা কথা বলবো আমি। বলো। আর দূরে থাকো, বলতে দাও। শখের নারী, শখের নারী হচ্ছে চিংড়ি মাছের মতো দেখতে, অনেক কিউট, আচ্ছা অনেক সুন্দর, কিন্তু মাথা ভর্তি গোবর, বুঝলেন? তুমি এটা বলার জন্য আমাকে রেখেছো? অরুণদা, দুর্গা বিসর্জনের পরেই তো নাড়ু খাওয়ায়, আপনি নাড়ু খাওয়াবেন না? আরে বৌদি, এবার শুধু নাড়ু খাওয়াবো না, নাড়ুর সাথে যা খাইতে চাবেন তাই খাওয়াবো। আগে তো নাড়ুও খাওয়াতেন না, এখন নাড়ুর সাথে আরো কিছু খাওয়াবেন, কাহিনী কি? কোনো কাহিনী নাই, এবার বিসর্জনে আপনার বৌদিরে নিয়ে যাবো তো তাই। মা দুর্গার সাথে আমারও বিসর্জন দিবি সেই খুশিতে, তাই না? এবার পুজোর কত মার্কেট করছি, তুমি একবার দেখলাও না কি কি মার্কেট করছি? আলমারির ছোট ডয়ারে 50,000 টাকা রাখছিলাম, ওই টাকা কি তুমি নিছো? হ্যাঁ আমি নিছি, ওই টাকা দিয়েই তো সব পুজোর মার্কেট করছি। শ্বশুর মশাই, আপনার চোখের অপারেশনের জন্য যে টাকা দিছিলেন সেই টাকা দিয়ে আপনার মেয়ে পুজোর মার্কেট করছে। কি ব্যাপার অরুণ ভাই, আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন? নতুন কাউকে পাইছেন নাকি? ভাবি, এখনো পাই নাই, দেখা করতে যাচ্ছি, যদি পছন্দ হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি তো জীবনে অনেক প্রেম করছেন, এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন? একটা অভিজ্ঞতাই হয়েছে, গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয়। জামাইয়ের সাথে যখন আমার একটু পিরিত থাকে তখন আমি আমার বাপের বাড়ির সব কথা কয়ে দেই, আর ঝগড়া লাগলে জামাই আমার সেই কথা দিয়েই খুঁটা দেয়, আর তখন আমার কইতে মন চায়। আমি সামনে পিছে না ভাবিয়া কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম। আজকাল তোমার মুখ খুব চলছে। তুমি কি আমাকে গাড়ি চালানো শিখিয়েছো? না। তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ। তাহলে আমি যেটা চালাতে পারি আমি তো সেটাই চালাবো, তাই নাকি? এই রুম্পা, আমি পুজোর মার্কেট করতে আসছি, তোমার জন্য কি আনবো বলো? তোমার চয়েস অনেক ভালো, তোমার যা ভালো লাগে তাই নিয়ে এসো। লাল কালো শাড়ি পরা একটা মেয়ে পছন্দ হয়েছে, নিয়ে আসবো? তোমার পছন্দ হলে নিয়ে এসো, আর আমার জন্য একটা সাদা শাড়িও নিয়ে এসো। এই কি গো, শোনো। আচ্ছা বলো তো, বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি কষ্ট কে পায়? কেন বর? কেন বর কেন? আরে বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর মেয়ে দেখার পরে বর ভাবে যে এই মেয়েগুলো এতদিন কোথায় ছিল।